নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আমের ভাজা পিঠে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে করে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম জল, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আমটাকে আমি 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমটা সেদ্ধ হতে দিয়েছিলাম। এরপর চাপা খুলে দেখব আমটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে আর একবারেই নরম হয়ে গেছে। আমটা আমি নামিয়ে নিচ্ছি। আম ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে আমি কাতরাকে বের করে নেব। দেখো আমের কাতরা ভালো করে বের করে নিয়েছি। এরপর নিয়ে নিলাম একটা মিক্সি বোল, এর মধ্যে আমের কাতরা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো আমটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। আমের কাতরা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিলাম চালের গুঁড়ি, দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিলাম চিনি, দিলাম ময়দা, এটা অল্প অল্প করে মেখে দেখব, যদি আরও ময়দার প্রয়োজন হয় তবেই গিয়ে দেবো। দেখো অনেকটা টাইট হয়ে আছে, এতে অল্প করে জল দেবো। আমি মিক্সি ধুয়ে জলটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুটে নেওয়া এলাচ। এই সমস্ত উপকরণ আমি ভালো করে ফেটে নেব। দেখো ময়দা মাখাটা অনেকটাই টাইট হয়েছে, আমি আরও একটু জল দেবো এতে। আবার অল্প করে জল দিলাম।
ধীরে ধীরে ভালো করে ফেটে নেব। ময়দাটা ভালো করে ফাটা হয়ে গেছে। দেখো ব্যাটারটা এইভাবে এসেছে, খুব পাতলাও না আবার খুব ঘনও না, দেখেই বুঝতে পারছো। এরপর তেলটাকে গরম করতে দিলাম। তেলের মধ্যে অল্পটুকুনি ব্যাটার দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি ভাজা পিঠেগুলো একটা একটা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে উল্টে দিচ্ছি। দেখো দু পিঠ ভাজা হয়ে গেছে, এটাকে তেল থেকে নামিয়ে নিলাম। আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। চলো পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে, এরপর তোমাদেরকে প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি। আমের ভাজা পিঠে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তবে এই পিঠেকে কেউ বলে তেলে পিঠে, আবার কেউ বলে ভাজা পিঠে, আবার কেউ বলে মালপোয়া। তবে নাম যাই হোক, জিনিসটা তো একই, তাই না?